ঢাকায় অনেকে যখন ব্যস্ত মে দিবস নিয়ে কথা বলছেন শ্রমিকের অধিকারে, তখন শহরের প্রাণকেন্দ্রে একজন বৃদ্ধ রিকশাচালক দীর্ঘ ৬ ঘন্টা অজ্ঞান হয়েছিলেন ফুটপাতে। শত শত মানুষ চলাফেরা করলেও এগিয়ে আসেনি কেউ। ঘটনাটি রাজধানীর ইত্তেফাক সংলগ্ন বঙ্গভবনের বড় প্রাচীরের পাশেই। এই দীর্ঘ সময় ব্যস্ত সড়কের পাশে পড়েছিলেন ষাটোর্ধ্ব বৃদ্ধ রিকশাচালক। ভোরের আলো ফোটার আগেই মাদকজাত কিছু খাইয়ে তার রিকশা নিয়ে পালায় কিছু প্রতারক। দুপুরের দিকে এক ছাত্রের নজরে আসে বৃদ্ধের অসহায়ত্ব। পরে রাস্তার পাশে বসিয়ে পানি খাওয়ানো হয়। সাহায্য চান সংশ্লিষ্ট থানায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পথে দেখলাম উনি অচেতন অবস্থায় পড়ে আছিলেন, তো তাৎক্ষণিক আমি ওনাকে উঠানোর পরে দেখলাম যে উনি জ্ঞান ফিরছিল না। তো আমরা 999-এ কল দিলাম। কল দেওয়ার পরে থানা থেকে আসলো। ওনারা জানতে চেয়েছেন কিভাবে কি হয়েছে, ওনার সাথে কথা বলেছেন এবং ওনারা যথেষ্ট হেল্প করেছেন। এরপর দেখা যায় মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ওয়ারী থানার পুলিশ সদস্যরা ভুক্তভোগী বৃদ্ধের মুখ ধোয়ান, মাথায় পানি দেন, খাওয়ান লেবু ও তেঁতুল পানি, সংগ্রহ করেন প্রাথমিক চিকিৎসার সামগ্রীও। পুলিশ সদস্য বলেন, মানুষের সহযোগিতা ছাড়া কাজ করা সম্ভব নয়। এ ধরনের অপরাধ থামাতে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। পূর্ণাঙ্গ তথ্য যেহেতু পাচ্ছি না, আমরা এর পরবর্তীতে যেহেতু তার জ্ঞান ফিরছে না, আমরা একটু প্রাথমিক চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে আমরা নিয়ে যাবো। এবং ঠিক হচ্ছে বা কারা এর সাথে জড়িত সেটা আমরা জেনে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা। ভুক্তভোগী রিকশাচালককে শেষ পর্যন্ত পুলিশ সদস্যরাই হাসপাতালে নিয়ে যান। বাইজিদ সাদ, এখন, ঢাকা।